নমস্কার, শুভজিৎ শীল ইউটিউব চ্যানেল এবং শুভজিৎ শীল ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজকের একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। যে ভিডিওটা আমরা দেখব উত্তর কলকাতায় একদা যে সমস্ত সিনেমা হলগুলো ছিল, যে সিনেমা হলগুলোতে একসময় দর্শক উপচে পড়তো এবং যেখানে একের পর এক বাংলা কিংবা হিন্দি কিংবা ইংরেজি ছবি মাইলস্টোন রচনা করে গেছে, সেই সমস্ত হলগুলোর আজকের দিনে দাঁড়িয়ে ঠিক এই সময়ে কি অবস্থায় রয়েছে, এইগুলোই আজকে আমরা ঘুরে দেখব। এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম কলকাতার উত্তর কলকাতার থিয়েটার পাড়া নিয়ে, যেখানে থিয়েটার হলগুলির অতীত দিনের অবস্থা এবং বর্তমান অবস্থা সেগুলোকে আমরা তুলে ধরেছিলাম। সেই ভিডিওটাও আপনারা দেখেছেন ইতিমধ্যে। যদি না দেখে থাকেন তাহলে তার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যদি এইরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ শুভজিৎ শীল তাকে লাইক করে ফলো করবেন। চলুন আজকে জার্নিটা শুরু করি হাতিবাগান অঞ্চলের, বিশেষ করে এই সমস্ত সিনেমা হলগুলোর যাদের অতীত ছিল, আজকে তারা ভবিষ্যতে ঠিক কোথায় দাঁড়িয়ে, তাদের অস্তিত্বটাই বা কতটুকু রয়ে গেছে, সেই সবই আজকে আমরা খুঁজে দেখব। তাই আর দেরি নয়, আসুন আমার সঙ্গে। হাতিবাগান অঞ্চলটি বরাবরই সিনেমা এবং থিয়েটার পাড়ায় বলে পরিচিত। একের পর এক সিনেমা হল এবং থিয়েটার হলে এই অঞ্চলটি পরিবৃত্ত। সিনেমা হলের মধ্যে পূর্ণশ্রী, রূপবাণী, সাবেক স্টার বা বর্তমানে বিনোদিনী, রাধা সিনেমা, উত্তরা সিনেমা, শ্রী সিনেমা, মিনার সিনেমা, দর্পণা সিনেমা এবং মিত্রা সিনেমা। আরেকটু এগিয়ে গেলে শিবদাস ভাদুরী স্ট্রিট ধরে গেলে টকিশো হাউস। আবার আচার্য প্রফুল্লচন্দ্র রোড থেকে যদি অরবিন্দ সরণির সংযোগস্থলের দিকে আসা যায় তবে খান্না সিনেমা এবং বিধুশ্রী সিনেমা, এই সমস্ত সিনেমা হলগুলি হাতিবাগান অঞ্চলের এবং সংলগ্ন অঞ্চলে মিলিয়ে রয়েছে, যার জন্য বলা হয় হাতিবাগানের সিনেমা পাড়া। রাস্তার নাম বিধান সরণি, আর ওই যে সোজা গাড়িগুলো যাচ্ছে যেদিকে, ওটা হচ্ছে হাতিবাগানের দিকে। আর ঠিক বিধান সরণিতে অবস্থান করছে এই যে জায়গাটা, এখানেই ছিল আগে রংমহল থিয়েটার। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার হাতিবাগানের থিয়েটার পাড়া ভিডিওতে আমি রংমহল সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছি। চলুন এইবার আমরা যাব আরেকটু এগিয়ে, ওই যে ওই দিকের রাস্তাটা রয়েছে রাজা রাজকৃষ্ণ স্ট্রিট, ওই রাস্তাতে যাব। আসুন। বারিক স্টেটের শৈলবালা দেবীর ভাই ছিলেন পূর্ণচন্দ্র বারিক, আর তিনি নিজের নামেই প্রতিষ্ঠা করেছিলেন এই সিনেমা হলটি, নাম পূর্ণশ্রী। এই ছিল পূর্ণশ্রীর প্রধান দরজা, এখান দিয়ে দর্শক প্রবেশ করত। আর এই দিকের পাশের গেটটায় এক্সিট গেট ছিল। রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের ওই দিক দিয়ে আমরা এলাম পূর্ণশ্রী সিনেমা হল থেকে। আর এই রাস্তাটা আর সোজা চলে যাচ্ছে গোয়াবাগান অঞ্চলের দিকে। আর এই যে সোজা রাস্তাটা, এই রাস্তাটা গিয়ে মিট করছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড, এবং এখান দিয়ে যেতে গেলে একটু এগোলেই সারকারিনা এবং তারপরে বিজন থিয়েটার এবং রঙ্গনা থিয়েটার, এগুলো আপনারা দেখেছেন। আমরা যাব এই রাস্তায়, এই রাস্তার নাম মনমোহন বোস রোড। এই রাস্তা দিয়ে আমরা এগোবো। মনমোহন বোস স্ট্রিট থেকে ঠিক এগোতে এগোতে এসে উপস্থিত হলাম অরবিন্দ সরণি আর মনমোহন বোস স্ট্রিটের একদম সংযোগস্থলে। ওই রাস্তাটার নাম হচ্ছে মনমোহন বোস স্ট্রিট, যেটা দিয়ে আমরা এলাম। আর এই মনমোহন বোস স্ট্রিট আর গ্রে স্ট্রিটের সংযোগস্থলে এই যে বিরাট এখন শপিং মল দেখছেন, যদিও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, এইখানেই একদা ছিল বিধুশ্রী সিনেমা।
ঢাকা নিবাসী নাগরচন্দ্র পোদ্দার কলকাতায় আসেন ব্যবসার স্বপ্ন নিয়ে। বিত্তবান হওয়ার সুবাদে পার্ক সার্কাস অঞ্চলে বাড়ি নির্মাণ করেন। আসলে পোদ্দার ছিল তার উপাধি, আসল পদবী ছিল দে। নাগরচন্দ্রর 5 সন্তান ছিল এবং 5 সন্তানের মধ্যে ছিলেন সুরেশচন্দ্র, দীনেশচন্দ্র, রামপাল, অশেষ পাল, গোবিন্দলাল। তাদের স্ত্রীরা হলেন সুরমাময়ী, সুরবালা, জ্যোৎস্না রানী, লতিকা রানী এবং মায়া রানী। এই 5 মহিলা ছিলেন দে পরিবারকে সিনেমায় আগ্রহ দেখানোর মূল চালিকা শক্তি। প্রথমে মতিমহল থিয়েটার এই জায়গাটা ছিল, সেটাকে অধিগ্রহণ করেন এবং পরে নাম পরিবর্তন করে রাখা হয় বিধুশ্রী। এই নাগরচন্দ্র পোদ্দারের স্ত্রী ছিলেন বিধুবালা দেবী এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই নাম পরিবর্তন করে রাখা হয় বিধুশ্রী সিনেমা। আজ আর কিছুই অবশিষ্ট নেই। এখানে প্রথমে প্যান্টালুন্স হয়েছিল শপিং মল, তারপরে রিলায়েন্স স্মার্ট বাজার, কিন্তু দুটোই বন্ধ হয়ে আপাতত এই বিধুশ্রী সিনেমার জায়গায় স্থান নিয়েছে। বিধুশ্রী সিনেমা থেকে ঠিক অরবিন্দ সরণি ধরে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই যে জায়গাটা আমরা আসতে চলেছি, এই জায়গাটা কলকাতার পরিবহন মানচিত্রে এবং কলকাতার একটা জায়গারই নাম বলা যায়, একটি সিনেমার নাম থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে। আমরা প্রথমে সিনেমা হলটার কাছে যাব, তারপরে আপনাদেরকে জানাচ্ছি কোথায় এসে উপস্থিত হয়েছে। এসে উপস্থিত হয়েছি খান্না সিনেমা এবং উত্তর কলকাতায় এই নামে স্টপেজ আছে এবং মানুষজনের কাছেও পরিচিত খান্নার মোড় বলে। আমরা এসেছি ওই দিক দিয়ে, এই এপিসি রোড রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, আমরা এসলাম ওই দিক দিয়ে। আর এই সোজা এপিসি রোডের উপরে রয়েছে যে সিনেমা হল, সেই সিনেমার নাম হচ্ছে খান্না সিনেমা। দেখতেই পাচ্ছেন খান্না সিনেমার একদম খণ্ডঘর হয়ে রয়েছে এবং খান্না মোটরস যাদের, তাদের এই সিনেমা হলটি ছিল, তাই জন্য নাম খান্না সিনেমা। এবং সেই থেকে এই জায়গার নাম হয়ে গেছে খান্নার মোড়। উত্তর কলকাতার অন্যতম ব্যস্ততম একটি বাস স্টপেজ হয়ে গেছে খান্নার মোড়। খান্না সিনেমা ধরে আস্তে আস্তে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড বা সার্কুলার রোড ধরে আমরা এগোচ্ছি এবং এগিয়ে এরপরের গন্তব্য হচ্ছে শিবদাস ভাদুরী স্ট্রিট। আসুন আমরা শিবদাস ভাদুরী স্ট্রিটের দিকে এগিয়ে যাই, তারপরে আবার কথা হবে। এই এপিসি রোড ধরে আমরা এলাম, এসে এই শিবদাস ভাদুরী স্ট্রিটে পৌঁছলাম। আর শিবদাস ভাদুরী স্ট্রিট থেকে এসেই আরেকটা সিনেমা হলের দিকে আমরা যাচ্ছি। 1930 সালে এই হল প্রতিষ্ঠা করেন মুভি প্রডিউসার্সের সংস্থার অন্যতম কর্ণধার বিমল পাল এবং সঙ্গে অংশীদার ছিলেন সেদিন নীলমণি দে এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়। বিমলবাবু এর আগে পত্রিকা সম্পাদনা, ছবি প্রযোজনা করেছেন, তারপর আসেন প্রেক্ষাগৃহ নির্মাণে। প্রথমে উদ্বোধনের সময় চিটে বেড়া দেওয়া ছিল সিনেমা হল এবং 634 আসনের এই প্রেক্ষাগৃহের নাম ছিল শো হাউস। পরবর্তীতে 1935 সালে এই সিনেমা হলটি কংক্রিটের স্ট্রাকচার করা হয় এবং নাম দেওয়া হয় টকি শো হাউস। এই থিয়েটার হলটাকে উত্তর কলকাতার মেট্রো সিনেমা বলা হতো, কারণ এখানে বেশিরভাগই হলিউড এবং ইউরোপিয়ান ছবির প্রদর্শন হতো। পরবর্তীকালে হিন্দি বাংলা ছবি হয়েছে এবং বিখ্যাত পরিচালক ঋত্বিক কুমার ঘটক একসময় এখানে এসে নিয়মিত সিনেমা দেখতেন এবং ফেদেরিকো ফেলিনির লা দোলচে ভিতা এখানেই তিনি দেখেছিলেন।
আজ একটি খেলনার দোকান হয়ে গেছে নিচের একতলাটি, এবং সিনেমা হলটি বন্ধ হয়ে যায়। শিবদাস ভাদুরী স্ট্রিট ধরে এবার আমরা একদম এসে পৌঁছালাম শিবদাস ভাদুরী স্ট্রিট এবং বিধান সরণির সংযোগস্থল। এই জায়গাটিকে ফড়িয়াপুকুর বলে, এবং বিধান সরণিতে প্রচুর সিনেমা হল একসময় ছিল। এই আমরা এসে পৌঁছলাম ফড়িয়াপুকুরের মুখে, আর ওই সোজা চলে যাচ্ছে বলরাম ঘোষ স্ট্রিট, আর এইদিকে হচ্ছে শ্যামবাজার, আর এই সোজা বিধান সরণি চলে যাচ্ছে হেদুয়া বা স্প্ল্যানেডের দিকে। মহেশচন্দ্র বারিকের লোহার কারখানা ছিল, এবং বাঁকুড়া থেকে বারিক পরিবারের কলকাতায় আসা। পরবর্তীতে কলকাতায় অয়েল মিল তৈরি করেন এবং ধীরে ধীরে তৈরি করেন বারিক এস্টেট, এবং 1954 সালে বারিক স্ক্রিন কর্পোরেশন তৈরি করে সিনেমার নাম দেন দর্পণা সিনেমা। রাজ কাপুরের সিনেমা দর্পণায় প্রদর্শিত হতো বেশিরভাগই, এবং তার ফিল্মের শোতে তিনি তো উপস্থিত থাকতেনই, এবং তার সাথে নিরূপা রায়, নার্গিস ও এই হলে উপস্থিত থাকতেন। 2019 সালে এই হলটি বন্ধ হয়ে যায়। দর্পণা সিনেমা থেকে ঠিক যদি হেদুয়ার দিকে যাওয়া যায়, তবে এই যে রাস্তার দুপাশে দুটি সিনেমা হল, একটির নাম মিনার ডান দিকে, আর একদিকে ছিল মিত্রা সিনেমা। বর্তমানে মিনার সিনেমা ছবি প্রদর্শন হচ্ছে, আর মিত্রা সিনেমা এখন ইতিহাস। বেঙ্গল ফটোগ্রাফার্স বলে একটি ফটোগ্রাফির দোকান ছিল হরিপ্রিয়া পালের। দুর্ভাগ্যবশত তিনি জানতেন না কিভাবে ওপেন এয়ার সিনেমা বা তাঁবুতে শো করতে হয়। 1931 সালে ছবিঘর সিনেমার উদ্বোধন হয়, এবং মিনারের উদ্বোধন হয় 2রা মে 1942 সালে। প্রথম ছবি প্রদর্শিত হয় নিউ টকিজ মুভিজের নারী। শুরু থেকেই দ্বিতল সিনেমা হল। 1947 সালের 23শে জানুয়ারি দেশের দাবি বলে একটি সিনেমার প্রদর্শন হয়, এবং সেই সিনেমা দেখতে আসেন IN এর অফিসার জেনারেল হাবিবুর রহমান এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের অগ্রজ শরৎচন্দ্র বসু। আজও এই হলটি সিনেমা হয়, মিনার সিনেমা। হাতিবাগান অঞ্চলের একমাত্র এখন বোধহয় শিবরাত্রি সলতের মতো টিমটিম করে চলছে। 80-র দশকে অমিতাভ বচ্চনের সিনেমা কিংবা 90-এর দশকে শাহরুখ খানের সিনেমা রিলিজ করা মানেই উত্তর কলকাতায় মিত্রা সিনেমা। 1930 সালের 20শে ডিসেম্বর মিত্রা সিনেমার পথ চলা শুরু। তার আগে এই হলটির নাম ছিল চিত্রা, এবং উদ্বোধন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জমিটি ছিল নরেন্দ্র কৃষ্ণ মিত্রের। তখন এই জমিটি BN সরকার নিউ থিয়েটার্সে সিনেমা হল বানান, এবং 1960 সাল পর্যন্ত এই হলটি চালান। পরবর্তীতে 1963 সালে চিত্রা সিনেমার নরেন্দ্র কৃষ্ণ মিত্রের পুত্র হেমন্ত কৃষ্ণ মিত্রের অধীনে চলে এসে এই হলটির নাম হয় মিত্রা, এবং 2019 সালের এপ্রিল মাসে এই হলটির জবনিকা পতন হয়। 2020 সালে বিক্রি করা হয় একটি শপিং মল সংস্থা। মিত্রা সিনেমা থেকে হাতিবাগানের দিকে বিধান সরণি ধরে এগিয়ে যাচ্ছি আমরা হাতিবাগান ক্রসিং এর দিকে, এবং এখানেও গুরুত্বপূর্ণ 3টি সিনেমা হল ছিল। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি টাউন স্কুলের মুখে। এই যে টাউন স্কুল, সুনীল গঙ্গোপাধ্যায় স্কুলে পড়াশোনা করেছেন, অভিনেতা মনু মুখোপাধ্যায় পড়াশোনা করেছেন এই টাউন স্কুলে। এই রাস্তাটার নাম শ্যামপুকুর স্ট্রিট, আর ঠিক অপোজিটে শিকদার বাগান স্ট্রিট। আমরা যাব সোজা। হাতিবাগান অঞ্চলের এই যে সামনে আমরা দাঁড়িয়ে আছি,
এই সিনেমা হলটির নাম ছিল শ্রী সিনেমা, আর ঠিক তার পাশে ওই যে সিটি মার্ট, ওই জায়গাটা ছিল উত্তরা সিনেমা। আর এই জায়গাটা ইতিহাস বলে অতীতে ছিল হেগোডাঙ্গার মাঠ। এই মাঠে সার্কাসের তাঁবু বসত এবং ম্যাডার্ন কোম্পানি তাদের সিনেমাগুলো পর্দা টাঙিয়ে দেখানোর প্রচলন শুরু করেন এবং শিশির কুমার ভাদুড়ী নাটক এর জন্য একটি মঞ্চ করেছিলেন। পরবর্তীকালে সেই মঞ্চেই শ্রী সিনেমা নাম নিয়ে সিনেমা হল রূপে প্রতিষ্ঠা পায়। বর্তমানে এই শ্রী সিনেমা হল অবশিষ্ট কিছুই নেই। হেগোডাঙ্গার মাঠের অতীতের দিনের যে ক্রাউন সিনেমা, সেই সিনেমাই পরবর্তীকালে উত্তরা সিনেমা হলে পরিণত হয় এবং বর্তমানে এই হলটি বন্ধ হয়ে যাওয়ার পর একটি শপিং মল হয়েছে এবং ইতিহাস আঁকড়ে শুধু উত্তরা মার্কেট এই নামটা রয়ে গেছে। সেই উত্তরা থেকে আরেকটু এগোলে আসে যে সিনেমা হলটির কথা, সেটি হলো রাধা সিনেমা। এবং এই রাধা সিনেমাও কিছু বছর আগে তার যবনিকাপাত হয়েছে। তবু এই বাড়িটি আছে, এই আমরা রাধা সিনেমা, এটিও এখন একটি শপিং মল হয়ে গেছে, শুধু রাধা সিনেমা নাম নিয়ে আছে। এই হল উদ্বোধন করেছিলেন তুষারকান্তি ঘোষ। বিশ্বাস পরিবারের এটি অট্টালিকা। বাড়িটি দেখতে পাচ্ছেন কতটা সুউচ্চ। গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর ছিল সিনেমা, নাম ছিল রাধা সিনেমা। এবং এই বাড়িতেই একসময় দীর্ঘদিন বাস করে গেছেন কমল মিত্র এবং নীতিশ মুখোপাধ্যায়। আজকে সিনেমা হল বলে আর কিছু নেই। একসময় অমিতাভ বচ্চন, ঋতিক রোশন, শাহরুখ খানের কভি খুশি কভি গম বা শাহরুখ খানের ওম শান্তি ওম সিনেমা এই হলেতে রিলিজ করেছিল। এছাড়াও বাংলার স্বর্ণযুগের অনেক সিনেমা, হিন্দি সিনেমা রিলিজ করেছিল এই রাধা সিনেমায়। আজ আর কিছুই অবশিষ্ট নেই, নামটি শুধু আছে রাধা সিনেমা, বাকি সবটাই অতীত। স্টার থিয়েটার হল ছিল, যে হল নটি বিনোদিনীর স্মৃতিতে ধন্য সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাংলার বিখ্যাত সব সিনেমা স্টারদের একদা থিয়েটার হল ছিল এবং তারা থিয়েটারে দীর্ঘ রজনী অতিক্রান্ত করেছেন তাদের অভিনয়ের মাধ্যমে। এই স্টার থিয়েটার 90 দশকের একদম শেষে অগ্নিদগ্ধ হয় এবং পুড়ে যাওয়ার পর এই স্টার থিয়েটার কলকাতা কর্পোরেশনের তদানীন্তন মহানাগরিক সুব্রত মুখোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় নতুন করে তার পুরনো যে রূপ ছিল সেই রূপকে অবিকৃত রেখে গড়ে তোলা হয়, যদিও ভেতরটা অনেকটাই আধুনিকীকরণ হয়ে গেছে তার। এবং এইখানে নাটকের পাশাপাশি মেনলি সিনেমা প্রদর্শন হয় এবং বর্তমানে উত্তর কলকাতায় স্টার এবং মিনার এই দুটি সিনেমা হল একমাত্র দর্শকদের জন্য মনোরঞ্জন দেবার জন্য বেঁচে রয়েছে। স্টার থিয়েটার ধরে আমরা বিধান সরণি ধরে এগিয়ে যাচ্ছি এবং বিধান সরণির ঠিক একদম বাঁদিকে, অর্থাৎ রাস্তার বাঁদিকে, হেদুয়া যেতে গেলে রাস্তার বাঁদিকে যে সিনেমা হলটির স্ট্রাকচারটুকু বেঁচে রয়েছে সেই সিনেমা হলটি হলো রূপবাণী সিনেমা এবং আজও অব্দি এখানকার বাস স্টপেজের নাম রূপবাণী। এই হলো রূপবাণী সিনেমা। রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এবং তার হাত দিয়ে উদ্বোধন হওয়া সিনেমা হল। উত্তর কলকাতার বিখ্যাত নানেদের পরিবার, যে নানেদের ইচ্ছাময়ী কালী মন্দির আমি দেখিয়েছি আমার সিমলা
ভিডিওটাতে, সেই নানেবের পরিবারের সিনেমা হল হলো এই রূপবাণী। শোভাবাজার রাজবাড়ির জমিতে লিজ নিয়ে এই সিনেমা হলটি গড়ে তোলা হয়। এই ছিল আজকের একটা নিবেদন উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলের সিনেমা হলগুলো এবং সেই সিনেমা হলগুলোর বর্তমান অবস্থা এবং তাদের অতীতকে তুলে ধরার একটা চেষ্টা করা হলো। যদি এরকম ভিডিও আপনারা আরো দেখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, তাতে নতুন যখনই কোনো ভিডিও আসবে তাতে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো না কোনো পর্বে। ততক্ষণের জন্য নমস্কার।